বুলেটের গুলি মিস হতে পারে, বন্দুকের বুলেট মিস হতে পারে, নবীর দোয়া মিস হবে না। গতকালকের দোয়া মালিকের কাছে কবুল হয়ে গেছে। এখানে অনেক পীর মুরিদির লোকেরা আছেন, খানকা শরীফের লোকেরা আছেন। সোজা কথায় ভালো করে লিখে রাখো, বাংলাদেশে যত পীরের আবির্ভাব হয়েছে সবচেয়ে 1 নম্বর সারির বড় পীর ছিলেন আল্লামা সাঈদী। যদি বলেন হুজুর কেন, তিনি যা বলেছেন প্রতিটা কথা কাজে কাজে সাথে সাথে প্রতিটা কথা কাজে লেগেছে না লাগেনি? প্রতিটা কথা সত্যে পরিণত হয়েছে না হয়নি? তিনি বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পর প্রাদুর্ভাব লক্ষ্য করছি, শক্তভাবে মোকাবেলা করতে না পারলে এমন আমাবস্যার আধার নেমে আসবে যার সবে সাদেক। গত 15-15.5 বছর ছিল না ছিল না? তিনি বলেছিলেন অত্যাচার বন্ধ করো, জুলুম বন্ধ করো, আলেমদের উপরে নির্যাতন বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। হয়েছে না হয়নি? এখন ইঁদুরের গর্তও থাকতেছে না, ইঁদুরের গর্তও থাকতেছে না। গতকাল শুনলাম মালের নাকি ক্যান্সার হয়েছে। মালের নাকি ক্যান্সার হয়েছে। এখন দোয়া করতেছে যে আমার আর রাজনীতি করার দরকার নেই, এখন দোয়া করো আমার এই ক্যান্সারের থেকে আল্লাহ যেন ভালো করে। হ্যাঁ, মানুষ তাহাজ্জুদ পড়ি তোমার জন্য দোয়া করতেছে যাতে করে ক্যান্সার ভালো হয়ে যায়। এই দোয়া করতেছে মানুষ, এই দোয়া করতেছে। আর আমাদের দেশের কিছু কিছু লোক এখনো সেই পালানো মহিলার পিছনে এখনো প্যা প্যা করতেছে না। কিছু মহিলা, কিছু লোক এখনো প্যা প্যা করতেছে না। যারা প্যা প্যা করো একবার একটু মিলাই দেখো, খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল, খালেদা জিয়া পালাই যায়নি। তারেক জিয়া সহ বিএনপির কোন লোক ইচ্ছা করে পালাই যায়নি। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি হলো, ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। আর তোমরা যার পিছনে তিনি প্রায় বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই। আজকে আস্তে আস্তে একটা মিডিয়া দেখতেছিলাম, উনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতেছে আমাদের সরকারের থেকে নামানোর মতন কোনো বিরোধী দল এখনো বাংলাদেশে জন্ম হয়নি। উনি আগামী সেই জাতীয় সংসদে তখন দাঁড়িয়ে বলেছিলেন যে আমাদেরকে নামাতে পারে এমন কোন বিরোধী দল বাংলায় জন্ম হয়নি। তাহলে তোমরা বুঝে রাখো, যিনি বলেছিলেন আমরা পালাই না, এক ধাক্কায় পালাই গেছে। ওর পালাতি বলল কেডা? আবার এখন সীমান্ত থেকে বলতেছে আমরা কি করে ঢুকবো? টুস করে ঢুকে পড়বো। ওনারা ঠুস করে ঢুকে পড়বে আর আমরা চুপ করে দাঁড়াই থাকবো। কথা বলেন, চুপ করে দাঁড়াই থাকবো? চুপ করে দাঁড়াই থাকবো? বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আমরা রিসিবিশনে বৈশাসি, রিসিবিশনে বৈশাসি, জুতোর মালা লইয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া। নির্বিচারে মানুষ মারেনি, বিডিআর হত্যার জন্য এই ফিরাউনের বাচ্চা দায়ী। আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোককে গুলি করে মেরেছিল এই ফিরাউনের বাচ্চা। এরপরে হেফাজতের লাইট নিভাই আলেমদেরকে রাতের অন্ধকারে গুলি করে মারার জন্য এই ব্যক্তির বাচ্চাই দায়ী। সংস্কার আন্দোলনে প্রায় 2000 মানুষকে নির্বিচারে গুলি করে মারার জন্য এই নমরুদের বাচ্চাই দায়ী। এদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে ওদেরকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? উল্লাপাড়ার মুসলমানেরা শপথ নিতে হবে, শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় এই স্বৈরাচারদেরকে আর ময়দানে নামতে দেওয়া হবে না।
স্বৈরাচারীদের আর ময়দানে উঠতে দেব না, দেব না, দেব না। কি কায়দায় করতেছে, আমি আবার আসব। আর এখানে কিছু ওর সা বাচ্চারা আছে, তারা বলতেছে বলুন তো পৃথিবীতে এমন কোন মা আছে যে বাচ্চারে রাজপথে ফেলাই রেখে মা পালিয়ে যায়? কথা বলেন, পালিয়ে যায় এমন কোন মা পৃথিবীতে আছে? তাহলে তুমি 15.5 বছর ভোট চুরি করে যেভাবে ক্ষমতায় থাকলে, যখন তাড়া দিল তখন তোমার কর্মীদেরকে রাজপথে রেখে তুমি পালাই চলে গেলে, একবারও ভাবলে না ওদের হবেটা কি? আবার এখন বলতে স্যার আমি আসবো, আর এখন এখানতে বলতে মা তুমি চলে এসো, তোমার মা আসুক, তোর আর তোর মার ব্যাটি একসঙ্গে কবর দেওয়া হবে। আর এই কথা বলার পরে দেখেন কিছু লোকের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন। যতই তুমি মুখ কালো করো না কেন, আমার কথা আমাকে বলতেই হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি কোনো বড় রাজনৈতিক দলের ঘোষিত কোনো নেতা নয়, আমি কোন রাজনৈতিক দলের ঘোষিত কোন বড় নেতা নয়। তারপরে আমার 20টা মামলা খেতে হয়েছে শুধু কোরআনের পক্ষে কথা বলার কারণে। আমার বাড়ি ঘরদোরগুলো ভেঙে বুলডোজার দিয়ে ভেঙে মাটির সঙ্গে মিশাই দিয়েছে শুধু এই কোরআনের কথা বলার কারণে। আমার মা দারুণ অসুস্থ, আমার মা কখন যে আল্লাহ বিদায় নেয় আল্লাহ ভালো জানে। আমার মাকে যখন আমাকে ধরে নিয়ে যায়, আমার মা যখন পুলিশের কাছ থেকে আমাকে ছাড়াই নিতে আসছিল, আমার মা হালকা পাতলা মানুষ, পুলিশ গলা ধরে জোরে একটা দূরে ফেলাই দিল। আমার মায়ের সঙ্গে পাকা দেলের গায়ে ঠুল লেগে মার কপাল ফেটে যখন রক্ত বাইর হয়েছিল, আমি তখন পুলিশকে স্পষ্ট করে বলেছিলাম অন্যায় আমি করেছি, আমার মা অন্যায় করিনি। সেদিন আমার মা দোয়া করেছিল, আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাদের দেশটার তুমি হেফাজত করো। সেই মা এখন বিছানায় শুয়ে কখন জানি বিদায় হয়ে যাবে। আমি আপনাদের কাছে দোয়া চাই আমার মাকে যেন আল্লাহ ঈমানের সঙ্গে বিদায় করার তৌফিক দান করেন। এই জন্য আমার মায়ের জন্য আপনাদের কাছে খাস দোয়া। আমার মা হলো আমার পৃথিবীর বড় সম্পদ। কথা বলেন ঠিক না ঠিক? আমার মা গাড়ি নেই, বাড়ি নেই, টাকা নেই, পয়সা নেই, কিচ্ছু নেই, ওতে আমার কিছু যায় আসে না। আমার মা হলো আমার মাথার মুকুট। সেই মাকে যখন ওরা অত্যাচার করেছিল সেদিন আমি অসহ্য করতে পারিনি, তারপর আমার হাত বাঁধা, প্রতিবাদ করেও কিছু করতে পারিনি। সুতরাং এই দেশে যারা জুলুম করে অত্যাচার করে আমাদের গণ অধিকার, আমাদের ভোটের অধিকার, আমাদের গণতন্ত্র কেড়ে নিয়েছিল, এদের বিচার না হওয়া পর্যন্ত এই দেশের মাটিতে আর এদের রাজনীতি করতে দেওয়া হবে না। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? কি কায়দায় বলতেছে 15 তারিখে নাকি ওরা হরতাল ডাকবে। 15 তারিখে রাস্তায় নেমে দেখ, একটু নেমে দেখ। আমরাও লাঠিতে সরিষার তেল মাখাই অপেক্ষা করতে নাম রাস্তায়। তোর ব্যাগটা তো 14 গোষ্ঠীর ব্যাগটা শেষ করে দেওয়া হবে। প্রথমবারে ক্ষমার আদর্শ দেখাইছি, দ্বিতীয়বারে কোনো ক্ষমা দেখানো হবে না। প্রথমবার ক্ষমার আদর্শ দেখাইছিলাম, সবাই আমাদের দেশের মানুষ সবাই যদি মেরে বের করে দেই দেশ চলবে কি করে। কিন্তু এখন দেখতেছি সুযোগ দিয়েই ওরা আমাদের ঘাড়ের পরে দাঁড়িয়ে দিন দিন করে নাচা শুরু করেছো। আল্লাহর কসম একটারও ক্ষমা করা হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, ওমর কালেমা পড়ি মুসলমান হয়ে গেল, মনে আছে তো? কার দোয়া? নবীর দোয়া। কার দোয়া? আরো জোরে বলেন কার দোয়া? আমি মিলাচ্ছিলাম সাইদির সঙ্গে। আল্লামা সাইদি বলেছিলেন অত্যাচার বন্ধ করো, মৌলবাদী গন্ধ কেসা বন্ধ করো, নতুবা 12 কোটি মৌলবাদী গাছের গোড়া ধরে যদি নাড়া দেয় যেয়ে পড়বা কোন জায়গায়? মামুর বাড়ি দিল্লিতে। আর কিয়ামতের আগে আসতে পারবা না। আমি চিন্তা করেছি আল্লাহ এইটা কি করে বুঝলো? তাই না ভাই? তাই না? তাই না ভাই? যে পড়বে নাই আমেরিকায় পড়ুক, নাই লন্ডনে যাক, কিন্তু ইন্ডিয়ায় যাবে এটা সাইদি বুঝলো কি করে? মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা কিয়ামতের আগে আসতে পারবে না, কথা সাইদি বলেছিলেন না বলেনি? ঠিক দেখেন, পড়বে না পড়বে কোথায় যেই পড়েছে? মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়েছে। এই জন্য আল্লামা সাইদি রসুলের একজন সুযোগ্য উত্তরসূরি। প্রতি 100 বছর অন্তর অন্তর একজন মুজাদ্দেদ আছে। আমাদের মুজাদ্দেদ ছিলেন আল্লামা সাইদি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর কত বছর আগে পরে আসবে আল্লাহই ভালো জানে। আমার ভাইয়েরা, নবীর দোয়া ওমর কালেমা পড়ি মুসলমান হলো।
কিছুদিন পরে আমির হামজাও কালেমা পড়ে মুসলমান যখন হয়ে গেল, আবু জেহেল বাহিনীর গাল হা হয়ে গেল। মাসি শুধু যায় আর আসে, যায় আর আসে। এই অবস্থায় যদি চলতে থাকে গোটা মক্কা রসুলের পায়ের তলে চলে যাবে। এবারে তারা চিন্তা করলো নবীকে এখনই দুনিয়ার থেকে সরাই দিতে হবে। ওদের একটা সংসদ ছিল, নাম হচ্ছে দারুন নাদোয়া। কি সংসদ? দারুন নাদোয়া। আমাদের যেখানে আইন ঘর, সেই আইন ঘরটার নাম হচ্ছে জাতীয় সংসদ। আর ওদের ঘরটার নাম ছিল কি? দারুন নাদোয়া। দারুন নাদোয়ায় ওরা 40 জন সদস্য ছিল। আর ওই দারুন নাদোয়ায় যে সরকার গঠন করা হয়েছিল, সেই সরকারটা ছিল 12 দলীয় জোট। কয় দলীয়? কয়জন সংসদ সদস্য? 40 জন। সংসদের নাম কি? দারুন নাদোয়া। দারুন নাদোয়ায় 40 জন সংসদের সদস্য। কয় দলীয় জোট? এই 40 জন সদস্য কেউ ভোটে নির্বাচিত নয়, সব রাতের ভোটে নির্বাচিত। সর্বপ্রথম রাতের ভোট চালু করেছিল আবু জেহেল। আর আমরা বিগত 15.5 বছর দেখেছি যতগুলো এমপি মন্ত্রী হয়েছে, একটা এমপি মন্ত্রী জনগণ 14 দল। এই 1450 বছর পর কয়টা দল বাড়ল? 2টা। সেই সময় সংসদের নেতা ছিল মেয়ে লোক, পুরুষ লোক। আর এই 15.5 বছর আমরা দেখলাম সংসদের সব নেতা প্রায় মেয়ে লোক। যাই হোক, দারুন নাদোয়ায় সংসদ ডাকা হলো। সংসদে প্রস্তাব উঠতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ধর্মীয় রাজনীতি করে এগিয়ে যাচ্ছে, কিছুদিন পরে হয়তো মুহাম্মদ এই দেশের সরকার গঠন করবে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়, তাই তোমাদের ডাকা হয়েছে। ওয়ালিদ ইবনে মুগীরা দাঁড়াই বলল, মাননীয় স্পিকার, আমার মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের ভিতরে খুঁটির সঙ্গে বেঁধে দিয়ে দরজা বন্ধ করে রাখা হোক। স্পিকার বলতেছে কারণ? এই লোকটা যেখানে যায় সেখানে কালেমা পড়ে লোক মুসলমান হয়। এই জন্যই এই লোকটার হাত থেকে বাঁচতে গেলে ঘরের ভিতরে দরজা দিয়ে রাখতে হবে, খুঁটির সঙ্গে বেঁধে। তোমাদের ভিতরে একটা মুরব্বী আছে, মুরব্বী হইল শয়তান। তা শয়তান বলতেছে কেন, তোমার সঙ্গে কি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো রাগ টাগ আছে নাকি? তখন ওয়ালিদ ইবনে মুগীরা বলছে, রাগ নেই, তবে আমার বাপের যে ঠিক নেই। আমার যে জন্মের সময় বাপ ঘরে ছিল না, সে কথা নবী সবার সামনে বলেই দিছে। তো ওই শয়তান তো খোসলাইনি লোক। কি হইল, কি হইল, কথাটা কি হইল? তোমার বাপ তোমার জন্ম দেয়নি? কয় না। সে তুমি তাই বললে। আচ্ছা ঘটনাটা কি একটু খুলে বলো তো। ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছে, মাননীয় স্পিকার, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, নবীও হাঁটতেছিল। হঠাৎ করে নবীর সঙ্গে আমার দেখা হয়ে গেল। নবীকে যখন আমি মারতে গেলাম, নবী বললেন, ও ওয়ালিদ ইবনে মুগীরা, তোমার জন্মের সময় তোমার বাপ ঘরে ছিল না। তুমি হইলে জারজ, তুমি হইলে জারজ, তুমি হইলে জারজ। ওয়ালিদ ইবনে মুগীরা বলতে, প্রমাণ? কার প্রমাণ? তোমার মায়ের কাছে শুনে দেখো। ওয়ালিদ ইবনে মুগীরা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতেছে, আমি মার কাছে গেলাম, যে বলতেছি, মা, মুহাম্মদকে মারতে গেছিলাম, মুহাম্মদ এমন কথা বললো, ঘটনাটা কি? মা তখন বলতেছে, খোঁজাখুঁজি করিস না, যেটা বলিছে ওটাই সত্য। ভালো করে বুঝেন, যেটা বলিছে ওটাই সত্য। নবী জানলো কি করে? আমার জন্মে যেদিন হয়েছিল সেদিন কি নবী এখানে ছিল নাকি? কয় না। কয় তাহলে কি করে জানবে, একটু বর্ণনা করে বলো। ওয়ালিদ ইবনে মুগীরার মা বলতেছে, বাজান রে, তোর বাপ সফরে ছিল, ব্যবসায়ী ছিল। হঠাৎ করে আমার মনটা চাইল একটা পুরুষের প্রয়োজন। আমি ছাদের পরে দাঁড়িয়ে গান গাচ্ছিলাম, একটা রাখাল ছাগল মেষ নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে রাখাল আমার ডাকে সাড়া দিল। সাড়া দেওয়ার পর আমি তাকে সাড়া দিলাম। পাহাড়ের পাদদেশে 2 জন সময় দিলাম। সেই দিন থেকে মনে মনে ভাবতেছিলাম আমি মা হতে চলেছি। এই দিন থেকে যে সন্তানটা আমার পেটে আসছিল, সেই সন্তানটা তুই। ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছে, মা ঘটনা তো ঠিক, কিন্তু নবী জানলো কি করে? মা তখন বলছে, নবীর যেই জিজ্ঞেস কর, যে দেখে নবী এখনো দাঁড়াই আছে।
এবার বলতেছে ওগো মোহাম্মদ যা বললে সব তো সত্য, তো তুমি জানলে কি করে? আল্লাহ নবী বলতেছে আমি জানি নাই, কোরআন আমাকে জানিয়েছে। কোরআন তোমাকে জানালো আয়াতটা কি? আল্লাহ নবী তখন বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম। ওগো নবী আপনি এই জাতির কাছে বলে দেন, নিশ্চয়ই যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে, নিশ্চয়ই যারা নবীদেরকে গালিগালাজ করে, নবীদেরকে রাজপথে বেঁধে রাখে, নবীদেরকে যারা হত্যা করে, আর নবীর কথা যারা বলে, কোরআনের দাওয়াত যারা দেয়, কোরআনের তাফসীর যারা করে, এদেরকেও যারা বিনা বিচারে ফাঁসিতে ঝুলায়, হত্যা করে, এগুলোর সব জন্ম অবৈধ বাপ দ্বারা। তাহলে আজকে স্পষ্ট করে বলে দিতে পারি, আল্লামা সাঈদী, মতিউর রহমান নিজামী সহ ইসলামী আন্দোলনের বীর সিপাহসালারদেরকে অন্যায়ভাবে যারা ফাঁসিতে দিয়েছে, আর ওদের পক্ষে যারা সাক্ষী দিয়েছে, ওদের পক্ষে যারা মামলা পরিচালনা করেছে, সব কটা জারজ অবৈধ। কার কথা অনুসারে? আল্লাহর কথা অনুসারে। কার কথা অনুসারে? আরো জোরে বলেন, কার কথা অনুসারে? বিশ্বাস না হয় যারা এই সরকারের দলে, ওই সরকারের দলে থেকে আল্লামা সাঈদীর রায়ের পরে আনন্দ মিছিল করেছিলে, বাড়ি দিয়ে খোঁজ দিয়ে দেখো, নিশ্চয়ই তোমার জন্মের সমস্যা। নিশ্চয়ই তোমার বাবা যেদিন তোমার জন্ম দিয়েছিল যাত্রা গান শুনে এসে তোমার জন্ম হয়েছে। নিশ্চয়ই তোমার বাবা কোনো পুতুল নাচ দেখে এসে তোমার জন্ম দিয়েছে। নিশ্চয়ই তোমার বাবার মায়ের সঙ্গে এমন ভাষা ব্যবহার হয়েছে যে ভাষার কারণে তোমার বাপ তোমার মার জন্য বৈধ ছিল না, ওই অবস্থায় তোমার জন্ম হয়েছে। এই জন্য তুমি আলেম ওলামা দেখলে সহ্য করতে পারো না। কথা ক্লিয়ার? এরপরেও যদি না বোঝো তাহলে আর নবী এসে ওয়াজ করলেও বুঝবা বলে আমার মনে হয় না। কিছুক্ষণ কিছু লোক বলে হুজুর কি বললো তা বুঝতেই পারলাম না। বুঝবা কি? বোঝার মতন আক্কেল তো তোমার নেই। বুঝলেতে বোঝো, না বুঝলেতে কসু কসু কসু। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছিলাম। ওলীদ ইবনে মুগীরা বললেন ঘরে বেঁধে রাখো। শয়তান নামক মুরব্বী বলল যদি ঘরে বেঁধে রাখো তাহলে লোকজন যে ছাড়াই নিয়ে আসবে। আর একজন বলে দেশ থেকে বের করে দাও। কই দেশ থেকে যদি বের করে দাও তাহলে সেখানে যে লোকজন তৈরি করে দেশ দখল করবে। এবার কেউ কেউ বললো তাহলে কি করা যায়? তাহলে কি করে যায়? কাবার চত্বরে বেঁধে রাখো। কই বিদেশি লোকেরা সংবাদ পাবে, ওরা ছাড়াই নিয়ে যাবে। তাহলে করা যায় কি? আবু জেহেলের কানে কানে বলতেছে সেই মুরব্বী শয়তান, মেরে দিতে পারবা? একবার মেরে দিতে পারবা? হাসপাতালতে বের করবা স্ট্রোকের নাম করিয়ে, হাসপাতালে সে ইঞ্জেকশন দিয়ে মেরে দিতে পারবা? আবু জেহেল বলল দেখি একটু চেষ্টা করে। আবু জেহেল বলল দেখি একটু। সংসদ ভেঙে গেল, সবাই চলে গেল। কয় দলীয় জোট? 11 জন যুবক নিল 11 দলের থেকে। আর আবু জেহেল একাই দলের নেতৃত্ব দিয়ে বিরাট একটা রাজপথের ভিতরে একটা গর্ত খোঁড়া হলো, যেইটারে বাংলার ইংরেজি ভাষায় বলা হয় ট্রাইব্যুনাল। নিজস্ব ফর্মুলায় মৃত্যুর জায়গা তৈরি করারে বলা হয় ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালটা ছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, কিন্তু এইটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল না, এটা হলো ডোমেস্টিক ট্রাইব্যুনাল। আমাদের যে ট্রাইব্যুনাল ছিল এটা নিজস্ব আদালতের নিজস্ব ফর্মুলায় একটা বুদ্ধি বের করে সেখানেই মারা হবে। আবু জেহেল সর্বপ্রথম ট্রাইব্যুনাল তৈরি করলো, রাস্তার ভিতরে একটা গর্ত খুললো। 11 জন যুবককে বলল যুবক, ও যুবক, ও যুবক, লাঠি সোটা নিয়ে রেডি হও, মোহাম্মদ এই পথ দিয়ে আসবে। মোহাম্মদকে এই পথ দিয়ে আসার পরে এই গর্তের ভিতরে ফেলাইয়ে আমরা 12 দলীয় জোটের লোকেরা পিটাই পিটাই মারবো। আগামীকাল যদি মামলা হয় 12 দলীয় জোট ট্যাকেল দেবো, কারোর কোনো পাপ হবে না, কারোর কোনো বিচারে শাস্তি হবে না। আবু জেহেলের কথায় 11 জন যুবক রাজি হয়ে গেল। ভালো করে বোঝেন, 11 জন যুবক রাজি হয়ে গেল। 11 জন যুবক রাজি হয়ে যে 11 জন যুবক রাজি হয়ে
আবু জেহেলকে পাঠালো মোহাম্মদের সঙ্গে পরামর্শ করার জন্য। মোহাম্মদের বাড়ি যে আবু জেহেল কাঁদতেছে আর বলতেছে, ভাতিজা ভাতিজা, আমরা তোমার কল্যাণকামী গো ভাতিজা। তুমি যে কালেমার দাওয়াত দিচ্ছিলে আমরা মনে করছিলাম তুমি মনে হয় আমাদের শত্রু, কিন্তু আসলে দেখলাম তা না, তুমি যেটা বলতেছো ওটাই সঠিক। তো আবু সুফিয়ান, উতবা, সাহেবা, ওলীদ ইবনে মুগিরা সহ আমাদের 12 দলের 12 জন লিডার আজকে আমার বাড়িতে রাত্রিতে একটু দাওয়াত খেতে আসবে। তো আমি চাচ্ছি তুমি ইসলামের পক্ষ থেকে দাওয়াত নিয়ে ওখানে যাবে, কালেমার দাওয়াত দেবে। আমার মনে হয় ওরা 12 জন ইসলাম গ্রহণ